গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ সকালবেলা কিন্তু আর আমি যাইনি ঠাকুর দেখতে। আজ একটু লেট করেই ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে তোমার দাদা গেছিলো বাজারে, আর কালী পুজোর পরের দিন আমাদের এখানে কিন্তু মাটন খাওয়াটার একটা রেওয়াজ রয়েছে। তো সেই হিসাবে আমাদের বাড়িতেও আজকে এসছে মাটন, আর লিওকে খেতে দেওয়া হয়ে গেছে, আর লিওর চিকেনটা তুলে রাখছি রাতেরটা। ইতিমধ্যে আমি স্নান সেরে পুজো দিয়েও চলে এলাম, আর এই আমি পুজো দিয়ে নামলাম। মেয়ে গেছে সকালে পড়তে, তোমার দাদাই দিয়ে এসেছে, আর মাছটা এনে দিয়েছে, এনে দিয়েই মেয়েকে পড়তে দিয়ে এসেছে। আর কালকে রাত্রের একটু তরকারি ছিল, আর দুটো লুচি রেখে দিয়েছিলাম, পাটি ভাজা ছিল, মেয়ে ওটা খেয়েই পড়তে গেছে। আর তোমার দাদা বললো এখন দুটো মুড়ি মাখো, একটু মুড়ি মাখা আর চা খাবে। শরীরটা না রোদে আর ভালো লাগছে না, আমার মুড়িও খেতে ইচ্ছা করছে না, একটু শরবত খাবো, চা ঠাও খাবো না। মেয়েকে গেছিলাম আনতে, আর ফেরার সময় আমাদের এখানে একটা মানে পশু পাখিদের আর কি একটা হাট বসে। সেই হাটে কতগুলো মানে বাচ্চা কুকুর আর বিভিন্ন ধরনের নিয়ে বসেছে, আর আজকে আমি মেয়ে আর আমি গেছিলাম সেখানে ওগুলোকে আদর করতে। প্রথমে তো লিও দিদিকে ছাড়ছিলই না, এবার আদর খাচ্ছে, ঘন্টু মন্টু ও ভাবছে, ও কিন্তু বুঝেছে যে বাচ্চারই গন্ধ এটা, বুঝিস তো, বড় নয়। এখন দিদির কাছে তাই জন্য আদর কাছে ঘরে ঢুকেছে, পরে হাতটা আর এই চশমাটা নিয়ে এলাম, বুঝেছো। এই চশমাটা এমনি নর্মাল করেছি, মানে এই রান্নাবান্না করার জন্য আর কি, বাইফোকাল। আর ওইটা করেছি, ওইটাতে বাইফোকাল দিইনি। চলো রান্নার গুছগাছ করে রেখে আমি গেছিলাম, পেঁয়াজ রসুন আদা সব কেটে কুটে গুছিয়ে রেখে গেছি। দূর, আমার এই লাইটারটা সমস্যা হচ্ছে, এবার শরবত করি। লিও তুই ঘরে আমার গায়ে কেন গন্ধ শুকছিস? আমি কাউকে নিয়ে আসিনি, একটু আদরই করেছিলাম, একটু আদরই করেছিলাম। কি দেবো শরবত? হাতটা আগে সাবান দিয়ে ভালো করে ধো। আম দিয়ে দই দিয়ে শরবত করলাম। কাকে ভালোবাসবো? মাকে বাসবো না কাকে বাসবো? নে তো খাই দে। আর মাছটা একটু অন্যরকম করে রান্না করব, তাই জন্য রোজই তো এই কাতলা মাছ দিয়ে কালিয়া করি, নয় ভাজা করি, তো আজকে ভাবলাম একটু চিলি ফিশের মতো করেই রান্না করব, গোটা গোটা মাছ দিয়েই করব। তো ভাবলাম তোমাদের একটু শেয়ার করি। কামড়ি খাওয়া যায় না লিও? লিও ভুলে গেছে, চুষে চুষেই খেতে হয়। লিও চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা। বাবার কাছে চলে যা। দেখো মাছগুলো ভেজে তুলে নিয়েছি, আর এখানে দেখো খুব অল্প তেলে মাছ ভেজে, একদম সামান্য, দেখো কড়াইতে কিন্তু তেল নেই বললেই চলে, সেরকম একটু তেলের মধ্যে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ডুমো ডুমো করে পেঁয়াজগুলো দিয়েছি, খুব কড়া ভাজবো না। আর আমার ঘরে ক্যাপসিকাম নেই আজকে, তো আমি ক্যাপসিকাম ছাড়াই করব, ঘরে যা আছে সেই দিয়েই করব। আর এখানে বেটে নিয়েছি আমি একটু রসুন আর একটু আদা, সেটাই এবার দিয়ে দিলাম। বেশ ভালো করে ভাজা ভাজা হবে, আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। এই দেখো এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর একটু সামান্য জল দিয়ে দিলাম কড়াইতে। বেশ ভালো করে গ্রেভিটা কষিয়ে একটু সস দেবো। এবার একটু সামান্য একটু সয়া সস দিলাম, আর একটু চিলি সস। তোমরা পরিমাণ অনুযায়ী দেবে।
যদি মনে হয় মাছের পরিমাণটা আরেকটু বেশি, আর মাছেতে একটু আষ্টে গন্ধ হয়, তাই জন্য মাছটা আমি এদিকে কড়াও ভেজে নিয়েছি, আর এখানে সয়া সসের পরিমাণটা একটু বেশি দিয়েছি। যেহেতু আমি আজিনামোটোর ইউজ করি না, ওর জন্য একটু সামান্য চিনি দিয়ে দিলাম, এতে আজিনামোটোরের টেস্ট এসে যাবে। একদম ফ্লেমটা বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করব। আর দেখো এখানে আমি টমেটো সস নিয়েছি আর সামান্য একটু জল দিয়ে ভালো করে ফুটে এলে মাছটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। কোনো রকম কর্নফ্লাওয়ার বা ডিম আমি কিছুই কিন্তু এখানে ইউজ করিনি। বেশ ভালো ফুটে যায়, দেখো খুব সুন্দর কালার এসেছে। কাঁচা লঙ্কা দিয়েছি, তাতেও কিন্তু কালার বেশ সুন্দর এসেছে। আর এবার আমি মাছগুলো পেতে পেতে দিচ্ছি। মাছে যেটুকু ঝোল আছে মাছে টেনে নেবে। দেখো কত সুন্দর কালার এসছে। আর এবার আমি একটু উপর থেকে ভিনিগার ছড়িয়ে দেবো, একটু টক টক ঝাল ঝাল টেস্ট আসার জন্য, জাস্ট 1 চামচ মতো। কমপ্লিট, এবার নামিয়ে নেব। একদিকে মাটন, আরেক দিকে পোলাও, দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। এদিকে খাওয়ার তারা। আমার ঘরে না মাটন এলে পরে তাড়াতাড়ি সবার খিদে পেয়ে যায়। মেয়েই গেছে স্নান করে ঠাকুর ঘরে, তাড়াহুড়ো করে রাইসটা বসিয়েছি। একটু বসিয়ে নিই, মশলা কষতে কষতে বসে খেয়ে নাও। তোমার মুখটা থালায় দেখা যাচ্ছে। কার? তোমার মুখটা। আবার কোথেকে পিঁপড়া এলো? এখন পিঁপড়া। তোর পেঁয়াজ লাগবে? খুশি মনে দিলে আমি সব। হ্যাঁ হ্যাঁ ছাড়ো। आज भी कुछ गड़बड़ हो रहा है इन लोग का। चूचू। গরম গরম মাটন বসলেই দিয়ে দেবো। হ্যাঁ তাই তো বললাম। তুমিও খাবে, তোমারও খাবার রেডি। কি পোলাও ঝাল ঝাল? না খাও, চলো আমিও বসে পড়ি, সবাই একসাথে। তোমার দেবো একটু রাইস? মুখে খাবো না, বাবানের ঠান্ডা লাগবে, আমারও ঠান্ডা লাগবে। আমি খাবো, তোমরা শুধু দেখবে। ও আচ্ছা, তুমি শুধু দেখবে। লিও দেখ। না বাবান খেয়ে নি। না তুমি লিও, তুই কোন জিনিস খাবি? জানিস লিও, দিদি ছোটবেলায় কেমন করে কোন জিনিস খেত? কোল্ড ড্রিঙ্কসের সাথে জল মিশিয়ে দিয়ে দিতা। হ্যাঁ জানি। পরে বুঝতে পার। দাঁড়া, ভদ্রমতো শো। লিও তো কানটা কি নোনা। তোমার তো কাতু কুতু দিচ্ছ। এর জন্যই লিও তোকে ডাকলে শুনতে পাস না। মেয়ে গেছিলো পড়তে, আর ফেরার পথে খুব অল্প সময়ের জন্য মেয়ের মানে জোড়াজুড়িতে একটুখানি গেছিলাম মেলায়। ও খালি কিনলো একটা কানের, আমার মেয়ে শুধু কানের দুলের কালেকশন চাই, ওর খালি নতুন নতুন কানের দুল, ব্যাস ওই শুধু একটা কানের কিনেই বাড়ি। পাউডার কেন বলো তো, এত গরম লাগছে আর গলাটা না পুরো কুটকুট কুটকুট করছে। মেলাতে ঘুরিনি বেশিক্ষণ, মেয়ে একটা কানের কিনবে বলে বায়না করছিল, সেই ওই দুটো কানের কিনে দিলাম। আর তোমার দাদা তার মধ্যে যথারীতি ফোন, চা খাওয়ার জন্য। আমি বলছি এই গরমে চা খেতে ইচ্ছা করে? বাবা আমার তো এসি ঘরে বসেও চা খেতে ইচ্ছা করে না। তো যাই হোক, ওই একটা কানের কিনলো, কিনে বাড়ি চলে এলাম। কালকে অত সকালে স্কুল যাওয়ার নাম শুনে জ্বর আসছে। সবাই কেন স্কুল যাওয়ার নাম শুনে ডিপ্রেসড হয়ে যাচ্ছে, আমি কেন বেশ এনজয়তে আছি। তো যাই হোক, খাওয়ার তো সব কিছু ছিলই। আর তোমার দাদা খেয়ে নে না, আমার নিতে ইচ্ছে করছে। নে না, খাবার গরম করে তোমার দাদাকে খেতেও দিলাম।
আর আমরাও খেয়ে নিই এবার। লিও খেয়ে চলে গেছে। লিও আজকে অনেক মানে লেটে খেয়েছে, তার কারণ হচ্ছে সন্ধ্যেবেলা ওর না খিদে খুব একটা ছিল না। ওকে খেতে দেবো বলে ওর খাবার বাড়তে নিলাম, দেখলাম ও খুব একটা ইন্টারেস্টেড নয় খাওয়াটায়, তো ওই জন্য আর ওকে খেতে দিলাম না, চলে গেলাম। ও তখন তোমার দাদা এসি চালানোতে, এসি ঘরে শুয়ে ঘন্টা দেড়েক ঘুমানোতে তবে মনে হচ্ছে যে হ্যাঁ ওর খিদে পাচ্ছে। তারপরে এই নেমেছে পরে খেতে দিয়েছি, তাও যা খায় তার হাফের হাফ ভাত দিয়েছিলাম, তার থেকেও তার অর্ধেক খেয়ে বাকিটা খাচ্ছিল না, জোর করে ওইটুকু খাইয়ে দিলাম। মতো আদার প্রতি অবসেশন হয়ে গেছে। না কেন, পোলাও তো আদা দেবো না, এত আদা এখন শেষটা উঠেছে তো, বাড়িতে একটা করে আদা। তাই জন্য। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এন্ড করে দিচ্ছি এখানেই। টাটা, গুড নাইট। কাল আবার দেখা হবে সকাল সকাল। কাল থেকে মেয়ে যাবে স্কুলে, আর রাতে মেয়ের একটা মানে অ্যাবসেন্ট লেটার বসে আমাকে লিখতে হবে। দাদার কাজ দাদা করে দিয়েছে, বলছে লেটার ফেটার তুমি লিখে দিও। ডাক্তার সার্টিফিকেট উনি করে খালাস। তো চলো টাটা।